ফাইনালি নেক্সট রিভিউ ভোল্ট ইভেন্টের অফিসিয়াল ব্যানার হাতে পেয়েছি। তো অফিসিয়াল ব্যানারটা তোমাদের রিভিউ করে দেখিয়ে দেবো কি গান স্কিন আসতেছে নেক্সট রিভিউ ভোল্ট ইভেন্টের ভিতরে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। এই ভিডিওতে গিভওয়ে রয়েছে 2000 ভিডিওতে লাইক কমপ্লিট করবে, তো তোগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়াটি ইউআইডি দেয়নি, এর জন্য ডায়মন্ড দিতে পারলাম না। এরপর কিন্তু এই ভাইয়াটি উইন হয়েছে। ভাইয়া তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ইভেন্টের নিউজ তো থাকবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে কনফার্ম একটা ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট নিয়ে। যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের মিডনাইট এইচ7 স্পেশাল একটা ওয়াল স্ক্রিন ডিজাইন করা হয়েছিল, সেই ওয়াল স্ক্রিন রেখে দেওয়া হয়েছে, যেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এছাড়াও কিন্তু এখানে আরো 3টা ওয়াল স্ক্রিন রেখে দেওয়া হয়েছে, যেগুলো তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। তো এই ওয়ালের স্ক্রিনের নাম কিন্তু হচ্ছে ইনার উইসপার। এই ওয়ালের স্ক্রিন কেওস থিমে কিন্তু ডিজাইন করা হয়েছিল এই ওয়ালের স্ক্রিনটা। তো ওয়ালের স্ক্রিনটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, এখানে কিন্তু ভালো রকমের অ্যানিমেশন দেওয়া হয়েছে। এই ওয়ালের স্ক্রিন থাকবে, এর পাশাপাশি গেছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু আরেকটি ওয়ালের স্ক্রিন রিভিউ করতেছি। তো টোটালি গেছে 4টা ওয়ালের স্ক্রিন আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম। এই 4টা ওয়ালের স্ক্রিন নিয়ে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য এই ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে, যেখান থেকে তোমরা ইজিলি কিন্তু ওয়ালগুলো বের করতে পারবো। অর্থাৎ তোমরা যদি এখানে 500 ডায়মন্ড স্পিন মারো তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে একটা ওয়ালের স্ক্রিন বের করতে পারবো 500 ডায়মন্ডের মাধ্যমে। আর ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের যে অফিসিয়াল ব্যানারটা সেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পারলে, এটা কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল ব্যানার। সো এটা যদি কনফার্ম ডেটের কথা বলো সেক্ষেত্রে বলা হচ্ছে আমাদের এই মাসের 27 তারিখ। হ্যাঁ, 27 তারিখ ভোর 4টার পর অবশ্যই তোমরা আমি তোমাদেরকে যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে। এবার আসে হচ্ছে আপকামিং আরেকটি ইভেন্ট নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা লাক রয়্যাল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই লাক রয়্যাল ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের যে ইনকিউবেটর M10 এর স্ক্রিন সেগুলো রেখে দেওয়া হয়েছে। এরই পাশাপাশি এখানে কিন্তু আরো কয়েকটা বান্ডেল রেখে দেওয়া হয়েছে। ইনকিউবেটরে কিন্তু কয়েকটা বান্ডেল রেখে দেওয়া হয়েছে এই লাক রয়্যাল ইভেন্টের ভিতর। তো লাক রয়্যাল ইভেন্টে কি করা হয়েছে, বাইরের বিভিন্ন সার্ভারে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে M10 এর স্ক্রিন প্লাস বান্ডেলগুলো নিয়ে কিন্তু লাক রয়্যাল ইভেন্টটা বাইরের বিভিন্ন সার্ভারে দিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া গাইস M10 এর স্ক্রিনগুলো নিয়ে কিন্তু আমাদের গেমের ভিতরে অনেক দিন আগে একটা রিং ইভেন্ট বেড়ে আসছে, এখনো কিন্তু রিং ইভেন্টে অ্যাড করা হয়নি গেমের ভিতর। আমাদের গেমের অধিকাংশ ডাটা মানে কিন্তু বলে দিয়েছে রিং ইভেন্টের মাধ্যমে M10 এর এই স্ক্রিনগুলো রিটার্ন করা হবে। তো ফাইনালি কিন্তু সেটাই করা হবে, বাইরে বিভিন্ন সার্ভার লাক রয়্যাল ইভেন্টের মাধ্যমে দিলেও কিন্তু আমাদের সার্ভারের জন্য অবশ্যই M10 এর স্ক্রিনগুলো নিয়ে রিং ইভেন্ট আসবে। আর রিং ইভেন্টটা মেবি এখন আসছে না, কি করা হবে 1 থেকে 1.5 মাসের মধ্যে আসবে। হ্যাঁ গাইস, হয়তো বা তোমরা OB49 আপডেটটি আসার 1 সপ্তাহে দেখতে পারো গেমের ভিতর। আর যদি না আসে সেক্ষেত্রে অবশ্যই তোমরা OB49 আপডেটের পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য M10 এর স্ক্রিনগুলো নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট দেখতে পারবা গেমের ভিতর। তো M10 এর স্ক্রিনগুলো নিয়ে যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার সে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নিউ ফিস্ট স্কিন নিয়ে। তো নিউ ফিস্ট স্কিনটা কি করা হচ্ছে, মিডনাইট এইচ7 স্পেশাল যে ফিস্ট স্কিনটা ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ফেডারেল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো ফেডারেল ইভেন্টের মাধ্যমে অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে নতুন এই ফিস্ট স্কিনটি। যে ফেডারেল ইভেন্ট থেকে ফিস্ট স্কিনটা বের করতে বেশি একটা ডায়মন্ড লাগবে না, তোমরা যদি 1100 মতো ডায়মন্ড এখানে স্পিন মারো তাহলে অবশ্যই কিন্তু ফিস্ট স্কিনটা বের করতে পারো ফেডারেল ইভেন্ট থেকে। আর ফিস্ট স্কিনের যে ফেডারেল ইভেন্টটা এটার অফিসিয়াল পিএক্স ভিডিও বেরিয়ে আসছে, বাট গাইস অফিসিয়াল ব্যানারটা হাতে পাওয়া যায়নি, তার জন্য কনফার্ম ডেটটা বলতে পারলাম না। তবে তোমরা একটা শিওর থাকো যে আমি তোমাদেরকে যে ফেডারেল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে। তো কারো যদি বের করার ইচ্ছা থাকে তারা অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। সো এবার সে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে আপকামিং একটা মকস্টোর ইভেন্ট নিয়ে। যে মকস্টোর ইভেন্টের পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু টর্নেডো যে অ্যানিমেশনটা সেটা নিয়ে কিন্তু একটা মকস্টোর ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। সো কি করা হচ্ছে, আপকামিং সময়ে টর্নেডোর এই অ্যানিমেশন এর পাশাপাশি কিন্তু এখানে আরেকটি অ্যানিমেশন রেখে দেওয়া হয়েছে। এই 2টে অ্যানিমেশন নিয়ে আমাদের গেমের ভিতরে মকস্টোর ইভেন্ট অ্যাভেলেবল করা হবে, এইটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। তো গ্র্যান্ড প্রাইজ হিসেবে কিন্তু টর্নেডোর অ্যানিমেশন এর পাশাপাশি কিন্তু তোমরা স্ক্রিনে পর যে অ্যানিমেশনটি দেখতে পাচ্ছ, এই 2টে অ্যানিমেশন নাকি আমাদের গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকবে। এছাড়াও কিন্তু এখানে বোনাস প্রাইজ হিসেবে অন্যান্য আইটেম ডেটা থাকবে। তো নিউজ পাওয়া যাচ্ছে আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে যে আপকামিং সময়ে অর্থাৎ নেক্সট মকস্টোর ইভেন্ট হিসেবে আমি তোমাদেরকে যে মকস্টোর ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এটা আসার চান্স কিন্তু 50% রয়েছে। তো দেখা যাক কি করা হয়, যেহেতু নিউজ পাচ্ছি যে আপকামিং সময়ে আমাদের গেমের ভিতর টর্নেডোর অ্যানিমেশন নিয়ে আমি তোমাদেরকে যে মকস্টোর ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা অ্যাভেলেবল করা হবে। তার জন্য তোমাদেরকে এই বিষয়টা আমি জানিয়ে রাখলাম। সো একটু ওয়েট করো, অফিসিয়াল ব্যানার হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা আমি বলে দেব। এবার আসে হচ্ছে আপকামিং আরেকটি রিং ইভেন্ট নিয়ে। যে রিং ইভেন্টের পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু MB5 এর সেই
ওপি লেভেলের স্কিনগুলো নিয়ে একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। MP5 এর এই স্কিনটাতে কিন্তু মারাত্মক লেভেলের এবিলিটি দেওয়া হয়েছে, এখানে কিন্তু ডাবল রেট অফ ফায়ার রেখে দেওয়া হয়েছে। তো সত্যি কথা বলতে ইভো MP5 এর স্কিনটা রেখে কিন্তু আমি MP5 এর স্কিনটা ইউজ করি গেমের ভিতর। তো যাই হোক রিং ইভেন্টের ভিতরে MP5 এর স্কিন এছাড়াও কিন্তু M500 দুইটা স্কিন রেখে দেওয়া হয়েছে। তো এই স্কিনগুলো নিয়ে কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু অ্যাভেলেবল করা হবে এই স্কিনগুলো। আর এটা আসার যে ডেটটা সেটা হচ্ছে গাইস মে মাসের শেষের দিকে। হ্যাঁ গাইস মে মাসের শেষের দিকে অথবা এপ্রিলের শুরুতেই। যদি মে মাসের শেষের দিকে না আসে সেক্ষেত্রে তোমরা এপ্রিল 1 থেকে 5 তারিখের মধ্যে অবশ্যই তোমরা এই রিং ইভেন্ট দেখতে পারবা গেমের ভিতর। আর কিন্তু অনেক দিন সময় বাকি রয়েছে MP5 এর এই স্কিনগুলো নিয়ে ইভেন্ট আসার আগে থেকে নিউজ পেয়েছিলাম, তার জন্য আগে থেকেই তোমাদের এই নিউজটা জানিয়ে রাখলাম, একটু ওয়েট করো। অ্যাডভান্স সার্ভারটা হাতে পেলে অবশ্যই বলা যাবে যে আপডেটের আগে নাকি আপডেটের পরে আমাদের এই রিং ইভেন্টটা আসবে। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে নেক্সট টোকেনটার ইভেন্ট নিয়ে। তো নেক্সট টোকেনটার ইভেন্ট হিসেবে কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু মিডনাইট এজ ইভেন্ট স্পেশাল নতুন যে লেজেন্ডারি বান্ডেলের ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা টোকেনটার ইভেন্টের মাধ্যমে দেখতে পারবা, যেটার অফিসিয়াল পিজেক্সেস ভিডিও তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এই লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু 4 তারিখ ভোর 4টার পর, হ্যাঁ 4 তারিখ ভোর 4টার পর অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য এড করা হবে। আর টোকেনটার ইভেন্ট থেকে বান্ডেলটা বের করতে মেবি তোমাদের 4000 ডায়মন্ড লাগবে। হ্যাঁ 4000 ডায়মন্ড তোমরা যদি স্পিন মারো এখানে তাহলে কিন্তু অবশ্যই টোকেনটার ইভেন্ট থেকে বান্ডেলটা বের করতে পারবা। এছাড়া কিন্তু 12 তারিখ ভোর 4টার পর কি করা হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু হাইপারবুকের যে আইটেম রেটগুলো সেগুলো নিয়ে একটা রিং ইভেন্ট দেখাচ্ছি। তো 12 তারিখ ভোর 4টার পর কিন্তু হাইপারবুকের রিং ইভেন্ট আসবে এবং কি হাইপারবুকের যে টপ ইভেন্ট সেটা কিন্তু 12 তারিখে আসবে গেমের ভিতর। যে টপ ইভেন্ট থেকে 100 টাকা টপ গুলো তোমরা হাইপারবুক পেয়ে যাবা। সো তোমরা শিওর থাকতে পারো 12 তারিখে অবশ্যই হাইপারবুকের টপ ইভেন্ট আসবে এবং কি হাইপারবুকের যে আইটেম রেটগুলো নিয়ে একটা রিং ইভেন্ট দেখাচ্ছি, এটাও তোমরা 12 তারিখ ভোর 4টার পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভারের জন্য দেখতে পারবা। এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের নেক্সট ইভো ফোল্ড ইভেন্ট নিয়ে। তো মে মাসের 2 তারিখে কিন্তু ইভো ফোল্ড ইভেন্ট চেঞ্জ করা হবে, আর ইভো ফোল্ড ইভেন্ট চেঞ্জ করে কিন্তু নতুন ইভো ফোল্ড ইভেন্ট এড করা হবে। আর নেক্সট ইভো ফোল্ড ইভেন্টের ভিতরে যে গান স্কিনগুলো রাখা হবে সেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ইভো ফোল্ড ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো নেক্সট ইভো ফোল্ড ইভেন্টের ভিতরে কিন্তু প্যারাফল স্কিনে থাকবে, আবারও এর পাশাপাশি এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের যে M187 স্কিনটা, ইভো M187 স্কিন এটা থাকবে। এরই পাশাপাশি আমাদের যে ইভো N94, ইভো N94 এন্ড আমাদের M187 স্কিনটা, এই দুইটাই কিন্তু নতুন করে এড করা হচ্ছে নেক্সট ইভো ফোল্ড ইভেন্টের ভিতরে। আর নেক্সট ইভো ফোল্ড ইভেন্টের অফিশিয়াল ব্যানার বলতে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু ইভো ফোল্ড ইভেন্টের যে আইকনটা সেটা এবং ব্যাকগ্রাউন্ড ব্যানারটা রিভিউ করে দেখিয়ে দিলাম। আর আইকনের ভিতরে কিন্তু N94 এন্ড আমাদের ইভো M187 স্ক্রিন শো করানো হয়েছে। তো তোমরা শিওর থাকতে পারো গাইস নেক্সট ইভো ফোল্ড ইভেন্টের ভিতরে নতুন করে ইভো M187 স্ক্রিন এবং কি ইভো N94 এড করা হবে। যাই হোক গাইস এবার আসে হচ্ছে 2 নাইট আপডেট নিয়ে। তো তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজাদ বার্তার পর বাংলাদেশ, ইন্ডিয়া 2টি সার্ভারের জন্য আসার মতো কোনো ফিক্স ওয়েনে পাইনি, বাট তারপর দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।